জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানাই। বৃষ্টি ভেজা, আর এখন যেহেতু আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাস পড়ে গেছে, তো সেই সূত্রে তো হালকা বৃষ্টি, হালকা রোদ্দুর এগুলো লেগেই থাকবে, তাই না? এই যে এখানে জলের ড্রামের পাশে কিছু তুলসী গাছ হয়েছে। তো আমি না, যখন বৃষ্টি হয় তখন আমি ঠিক বাইরে খুব একটা যাই না, এখান থেকেই তুলসী পত্র তুলে নিয়ে ভগবানের সেবাতে লাগাই। ছোট ছোট চারা ভর্তি হয়ে গেছে। যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে, মাটি নেই, কিন্তু তবু ড্রামের পাশ থেকে হয়ে গেছে, ভালোও লাগছে দেখতে। যেখানে গোপু সোনার কিছু রূপোর জিনিস ছিল, যেটার মধ্যে একটা কোমরবন্ধনী আর একটা বাঁশি, পায়ের এক জোড়া বালা, এক জোড়া মানে হাতের বালা, এগুলো একটু কালো হয়ে গেছে। তো এই যে শ্যাম্পু নিয়েছি, এখন শ্যাম্পু দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, পরে এটাকে ঘষে দেব। ব্রাশ দিয়ে ডলে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে। রূপোর জিনিস শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখে তারপর যদি ওটা ব্রাশ দিয়ে ডলা যায় তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এটা আমি আগেও করেছি, ট্রাই করে দেখতে পারো। আর এই যে চলে এসছে গোপাল সোনার দুধ। তো গোপু সোনার দুধটা এখন আমি জাল করতে বসাবো। দুধটাকে আমাকে ছেঁকে নিতে হবে, যেহেতু গরুর দুধ, তো দুধের মধ্যে হয়তো কিছু থেকে যেতে পারে, সেই জন্য দুধটা ছেঁকে নিচ্ছি, তারপর আমি জাল করতে বসাবো। এখানে দুধটা জাল করতে বসিয়েছিলাম, আর এই যে দুধটা এখন ফুটছে, দুধটা ভালো উতলে গেছে। সোনা এখন স্নান করবে, তাই জলের মধ্যে বসে গেছে। তো দেখো তো কত সুন্দর লাগছে গপুকে। গপু সোনা, সবাইকে একবার রাধে রাধে বলে দাও বাবা, বলো রাধে রাধে। ফাইনালি গপু সোনা রেডি, স্নান করে একদম। বলো তো সবাই কেমন লাগছে সোনাকে? আর গপু কারো একা সন্তান না, সে যে সমস্ত বিশ্ববাসী, প্রতিটা ঘরে প্রতিটা মায়ের সন্তান, তাই সে সবার কাছে খুব আদরের, তাই না সোনা? আর এখন আমি গপুকে ভোগ লাগিয়েছি। এখানে চিড়া, বাতাসা আর পেয়ারা আর একটু দুধ আছে। এই যে গপুকে ভোগ লাগিয়েছি। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।